নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একদম নতুন ও ইউনিক ডিজাইনের হ্যান্ডমেড টেরাকোটা জুয়েলারি। শিউলি ফুলের ডিজাইনে আমি বানিয়েছি এই সুন্দর ও আকর্ষণীয় মাটির পেন্ডেন্ট। আমরা সবাই জানি হাতে বানানো জিনিসের আলাদা একটা সৌন্দর্য আর অনুভূতি থাকে। ফুলের মতোই কোমল আর শিল্পের মতোই সূক্ষ্ম এমন একটি গয়না বানাতে চলেছি আমরা, যেটা শুধু সাজ নয়, ভালোবাসারও প্রতীক। প্রকৃতির মাঝেই যখন শিউলি ফুল ফুটে ওঠে তখন তার সৌন্দর্য আমাদের মনকে ছুঁয়ে যায়। শরৎকাল মানেই শিউলি ফুলের গন্ধ বাতাসে বাতাসে ভেসে বেড়ায়। পুজোর আমেজ চলে আসে, যা আমাদের মনকে আরও আনন্দময় করে তোলে। দুর্গাপুজো মানেই শুধু নতুন জামাকাপড় নয়, তার সাথে জুড়ে থাকে নিজের হাতে তৈরি কিছু স্পেশাল জিনিসের গল্প। হাতে বানানো গয়না শুধু আমাদের সাজকে আলাদা করে শুধু তাই নয়, এটা আমাদের ভালোবাসা আর সৃজনশীলতারও প্রকাশ করে। এই পেন্ডেন্টটি আমি বানিয়েছি একদম সহজ কিছু উপকরণ দিয়ে। প্রথমে নরম মাটি দিয়ে বেশ করে তুলেছি, তারপর শিউলি ফুলের পাপড়ি করে নিয়েছি। এভাবেই স্টেপ বাই স্টেপ পেন্ডেন্টটি বানিয়েছি। এরপর সেটা শুকিয়েছি, তারপর পুড়িয়েছি, তারপর চলে এসেছি কালার করতে। এখানে আমি উজ্জ্বল রং দিয়েছি, যাতে উৎসবের আবহে যেন পেন্ডেন্টটিও আমাদের আনন্দে সামিল হতে পারে। শেষে টার্সেল লাগিয়ে পেন্ডেন্টটিকে একেবারে ঝলমলে রূপ দিয়েছি, যা দুর্গাপূজার নতুন পোশাকের সাথে একদমই মানানসই। এই পেন্ডেন্টটি তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো পুজোর সাজ হিসাবে, আবার প্রিয়জনকেও উপহার দিতে পারো ভালোবাসার নিদর্শন হিসাবে। এই পেন্ডেন্টের মধ্যে রয়েছে আমাদের ঐতিহ্য ও নিজের হাতে তৈরি করার আনন্দ ও দুর্গাপুজোর উচ্ছ্বাস। তোমাদের পুজো আরও ভালো কাটুক। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুভ মহাসপ্তমী সবাইকে।